এই তোই মোদের স্থান বড় চালাগ্রা টাঙ্গাইল ডিস্ট্রিক্ট সখীপুর থানার বাঞ্ছি দলের গান টাঙ্গাইল জেলার সখীপুর থানায় বাঞ্ছি দলের গান এই তোমাদের
আসসালামু আলাইকুম সম্মানিত সুধী, এই বন্দনাটি আমি নিজে লিখেছিলাম, লিখে জেরিনকে দিয়েছিলাম যে এই গানটা দিয়ে বন্দনা করবে। তো আসলেই গানটা খুব সুন্দর করে জেরিন গেয়েছে, আমি ওর সাথে একটু সাহায্য করেছি মাত্র। আমার লেখাটা সার্থক হয়েছে আমার মনে হয়। চেয়ারম্যান সাহেব কি কন, ঠিক আছে না? হ্যাঁ, আমি খুশি হয়ে, আসলে আমি জীবনে কেউ টেয়া দিই না, আমি নেই, আমি যে একটা জীবনে কেউ টেয়া দিই না। এই ফার্স্ট আমার জীবনে এই 30 বছরের অভিজ্ঞতায় 200 আমি জেরিনকে দিলাম গানটা সুন্দর করে গাওয়ার জন্য। মারহাবা মারহাবা। তো টাকা দিয়ে শেষ করবেন না, দোয়া রাখবেন যাতে গানটা ভালো করে করতে পারি। তার একটি কথা না বললেই না, আজকে যে আমি এখানে গান করতে পারতেছি এটা আমার হয়তো আল্লাহ পাক আমাকে শক্তি দিয়েছে, এর জন্য পারতেছি। কারণ আজকে আমার নানা মারা গেছে, আমি 3টা বাজে খবর পাইছি যে আজকে আমার নানা মারা গেছে। দুঃখের বিষয় একটা, আমি দেখতে যেতে পারিনি শুধু আপনাদের এই গানের জন্য। তো তাকে উদ্দেশ্য করে একটি গান রাখবো, আশা করি ভালো লাগবে। ভাই আমি আপনাকে পায়ে ধরলাম, এই ক্যামেরাগুলো বহুত দূরে থেকে আছে, সখীপুর, বড় চৌনা, সাগর দিঘি, এদিকে আসছে কালিয়াকুর, চান্দরা, হাটুভাঙ্গা, এদিক থেকে ক্যামেরাগুলো আসছে। আশা নিয়ে আসছে যে একটা বিডি করুম, ওটা ছাড়বো, ভিউ হইব, ট্যাপ হইব। আপনাকে পায়ে ধরছি ভাই, আমি ছোট বলাহান, তার মধ্যে আপনাকে পায়ে ধরছি। আপনারা একটু এদিকে আসছে, প্রয়োজন আমার প্লেয়ার পিছিয়ে দেন, আইন আইন ভাই, পায়ে ধরছি, আইন এটা পিছিয়ে দিব, আইন লতিফ মামু, লতিফ মামু তোমার পায়ে ধরছি বাবা, একটু জায়গা দাও গো, একটু জায়গা দাও, জায়গা দাও, দেন তো। তো হয়তো বা তাকে দেখার ভাগ্য আমার নেই, আল্লাহ পাক আমার ভাগ্যে রাখেনি, তাই আমি দেখতে পারিনি। তো সবাই আমার নানার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাকে বেহেশত নসিব করে। ওই আমি রেখে গেলাম একটা সোনার ছবি, আবার যাইয়া দেখি না গয়া, রেখে গেলাম সোনার ছবি, আবার যাইয়া আমি দেখি না আগে, আমি আগে জানি না। যদি সত্যি জানতাম তাহলে আজ বাড়ি থাকতাম, গানের স্টেজে না। তুমি এমনি ভাবে পাখি দিবায় আমায় আগে, জানি না আমার এমনি ভাবে পাখি দিবা দয়া আগে, জানি না। একটি বাসা দুটি পাখি, কত যে আনন্দে থাকি গো,
প্রেমী সাইয়াতা কইছি কত মনে কথা রে
একজন শিল্পী আসলে কতটা দায়বদ্ধ থাকে তা আজকে সাক্ষী হতে যাচ্ছি আমরা। তার নিজ নানা মারা গিয়েছে, তাও শিল্পীর প্রফেশনালিজম যে দায়বদ্ধতা, তার জন্য তিনি যেতে পারেনি। প্রথমে যে গানটা গেয়েছেন তার এক্সপ্রেশন দেখে কিন্তু আমরা বুঝতে পেরেছি কোথায় অবস্থান করছে। তার গানে সন্তুষ্ট হয়ে জাথালিয়া থেকে আগত আমাদের এক পল্লী বিদ্যুতের লাইনম্যান ভাই জনাব মোহাম্মদ কাউসার আহমেদ সন্তুষ্ট হয়ে 100টি টাকা দিয়ে দোয়া করেছেন। বালিয়াজান থেকে আগত সাদ্দাম হোসেন ভাই তাকে আরো 100টি টাকা দিয়ে দোয়া করেছেন এবং তার নানার জন্য আমরা সবার কাছে দোয়া চাই, আল্লাহ যেন তাকে জান্নাতে সর্বোচ্চ মুকাম দান করেন। প্রিয় সুধী, আশেকান জাকেরান এবং গান পিপাসু ভাইবোর বন্ধুরা, জেরিনের সর্বপ্রাককালে এই গানটি পরিবেশন করার কারণে আমাদের 13 নং বারস্তল ইউনিয়নের মেম্বার পদপ্রার্থী আগামী দিনের কামরুল হাসান শেখদার জেরিনকে বাম হাত দিয়ে দিলাম 100 টাকা অবডকর করেছে। সেই সঙ্গে আমাদের দেওয়ানপাড়ার আমাদের হুমায়ুন মামা, দেওয়ানবাড়ির হুমায়ুন রূপ দেওয়ানের আপন ছোট ভাই মামা জেরিনকে 100 টাকা দিয়েছেন, সেই সঙ্গে দোয়া করেছেন ওর নামাজ যেন জান্নাত পায়। সকলে বলে আমিন। ধন্যবাদ সকলকে। তা আমার জন্য আমি কিছুই চাই না, শুধু আমার নানার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সকলকে। আজ আমার এমন লাগছে কেন, আমার মনটা চাঞ্চল্য হয়ে যাচ্ছে, আমার মনটা বেশি ভালো লাগছে না, আমার শরীর ভীষণ ক্লান্ত হয়ে আসছে। তাই পালঙ্কে মাজারে বিশ্রাম করি গিয়ে আসবে সমন করিবে গমন, লাল এবার যাবে চলে, আসবে সমন করিবে। পারবে না লাল থাকতে শুয়ে, পারবে না লাল থাকতে শুয়ে, পালঙ্ক মাজারে আসবে সমন করিবে। টাকা পয়সা সোনা দানা, টাকা পয়সা সোনা দানা, কোনো কিছুই থাকিবে না, আসিবে সমন করিবে গমন। একই স্বপ্ন দেখলাম আমি, নিশীতে নিদ্রায় শুয়েছিলাম পালঙ্ক মাজারে, হঠাৎ কে যেন ডেকে বলল, ওহে লাল, সেথা নয়, সেথা নয়, তুমি চলে এসো এই স্বর্গধামে।
এই দুঃসহ পৃথিবীতে তোমার স্থান নয়, তবে তবে কি আমার যাবার সময় বনে এসেছে। আমার পা কাঁপছে, আমার মাথা ঘুরছে, হয়তো এখনই এই সুন্দর পৃথিবী ছেড়ে আমাকে বিদায় নিতে হবে। আমার এই অন্তিম কালে আমি কার হাতে রেখে যাব? কে দিবে তাকে সান্ত্বনা? কে শোনাবে তাকে আশার বাণী? না না, আমি যে ভেবে কিছু পাচ্ছি না। হে খুদা, আমি এখন কি করব? হ্যাঁ হ্যাঁ, আমার একমাত্র ছোট ভাই দোলু মিয়া, আমি তার হাতে অর্পণ করে যাব 9 লক্ষ টাকার জমিদারি আর আমার অবস্পুত্র তাকে। এই কে আছিস? আমায় ডেকেছেন বড় হুজুর? যাও আব্দুল হামিদ, এই মুহূর্তে আমার ছোট ভাই দোলু মিয়া আর আমার তোতাকে নিয়ে এসো। আমি যাচ্ছি বড় হুজুর। দাদা দাদা, আমাকে ডেকেছেন দাদা? ভাই দোলু, দাদা, আমি ঘুমের মাঝে স্বপ্ন দেখলাম, কে যেন আমায় ডেকে বলল, ওহে লাল, আর সেখানে নয়। দাদা, তুমি এসব কি বলছো দাদা? আমি সত্যি বলছি ভাই, আমি বুঝতে পারছি আমার যাবার সময় বনে এসেছে। দাদা, তাই মৃত্যুর পূর্বে আমি তোমার নিকট 3টি দায়িত্বভার তুলে দিয়ে যেতে চাই। বলো বলো ভাই, তুমি পালন করবে? দাদা, কি তাহলে আপনি আমাকে বিশ্বাস করতে পারছেন না দাদা? না বলো, তুমি আমার একমাত্র ছোট ভাই, আমি কি তোমাকে অবিশ্বাস করতে পারি? বাবা, তোমার কি হয়েছে বাবা? তুমি অমন করছো কেন? কাঁদিস নে বাবা তোতা। তবে বলো দাদা, আমাকে কি এত বড় দায়িত্ব পালন করতে হবে দাদা? আজ থেকে আমার এই 9 লক্ষ টাকার জমিদারি আর আমার এই অবস্পত্র তোতাকে তোমার হাতে অর্পণ করে যাচ্ছে। তাই প্রথমত
আমার তোতাকে মানুষের মতো মানুষ করে তুলবে। আর দ্বিতীয়ত তোতাকে উচ্চ বংশের মেয়ের সাথে বিয়ে দিবে। আর তৃতীয়ত আমার তোতা যখন প্রাপ্ত বয়স্ক হবে, আমার এই 9 লক্ষ টাকার জমিদারি তুমি তাকে ফিরিয়ে দিবে। এই আমি আপনার গাছ বলছি দাদা, আমার দেহে এক বিন্দু রক্ত থাকতে আমি এই তুতার গায়ে একটি কাটার আঁচড় পর্যন্ত পড়তে দিব না দাদা। কারণ তুতা যদিও আপনার সন্তান হয়, কিন্তু আপনারও বর্তমানে সে যে আমার একমাত্র ছেলে। এর জন্য তুমি কোনো চিন্তা করো না দাদা। ভাই তুমি চলে গেলে কাঁদিস রে বাবা, আজ থেকে তোর চাচাই তোর সকল অভাব মোচন করবে। ভাই বলো দাদা আমি যার স্থির কি থাকতে বলছো পারছি দাদা? না। ভাই দলে আর দেরি নয়, আব্দুল হামিদ বড় হুজুর আপনার দলিল। ভাই দলে ও দাদা আমি এই দলিলটাই সই করে দিচ্ছি। ওদিস না রে লাল থাকতে জীবন দোলুর হাতে রাজ্য খান। দিস না রে লাল থাকতে জীবন দোলুর হাতে আমার ছোট ভাই, ও আমার ছেলের ছোট ভাই। কাঁদবে তুতা পথে পথে, কাঁদবে তুতা পথে পথে, পাবে না সে রাজ্য কৃষ্ণরে লাল থাকতে জীবন দোলোর হাতে রাজ্য আমার ছোট ভাই, ও আমার সাথে বিশ্বাস করবো না। তুমি কি বলছো বাগাল? কাঁদবে ও তুতা আমার ছোট ভাই, পথে পথে, কাঁদবে তুতা পথে পথে, পাবে না সে রাজ্য খান। ও দিশে রাজ্য আমার ছোট ভাই, কোথায় অনুবাদ করলে চলবে না দাদা। কোথায় আছে পাগলে আর কয় কি আর ছাগলে বন কি না খাই দাদা। এই পাগলের কথাই তুমি অনুবাদ করো না দাদা। দাও দলিলটা আমার হাতে দিয়ে দাও দাদা। এই নাও ভাই দলিল।
ঠিক আছে দাদা, তুমি আর ভেবো না দাদা। বাবা তোতা বাহাই দলো বলো দাদা, বলো তুমি এমন করছো কেন দাদা? হঠাৎ করে তোমার কি হলো দাদা? বলো দাদা, বলো। এই আমি আমার তোতাকে তোমার হাতে জমে দিলাম। আমার দেওয়া দায়িত্বে তুমি কোনো অবহেলা করো না না ভাই। দাদা, তোমার দেওয়া দায়িত্বে আমি কোনো অবহেলা করব না দাদা। তুমি আমার প্রতি বিশ্বাস রাখো দাদা। আমি যে আর স্থির থাকতে পারছি না ভাই। এ কি বলছো দাদা? হঠাৎ তোমার কি হলো দাদা? তুমি এ কি বলছো দাদা? আমি যে আর পারছি না এ ভাই। কি বলছো দাদা? হয়তো এখনই আমার শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। আমি যাই দলো, দাদা এ কি বলছো দাদা? আমি যাই। দাদা হঠাৎ করে তোমার কি হলো দাদা? এ কি, তুমি কথা বলছো না কেন দাদা? দাদা তুমি কথা বলছো না কেন? এ কি দাদা, দেখছি কথা বলছে না। দাদা কি তাহলে আর বেঁচে নেই? দাদা, দাদা তুমি কথা বলছো না কেন দাদা? বাবা, এ কি হলো চাচা? বাবা যে আর কথা বলছে না। তুতা আর কাঁদিস নে বাপ, আর দুঃখ করে কি হবে? এ পৃথিবীর সবাইকে যে এমনি করে এ দুনিয়া থেকে চলে যেতে হবে রে বাপ। আয় বাবা, আমার কুলে আয়। এখন আর দুঃখ করে কি হবে রে বাপ? চলো তুতা, এখন আমরা তোমার বাবার সৎকারের ব্যবস্থা করি গিয়ে। আপনারা দেখছেন যে গোনাই বিবে যাত্রা মঞ্চের যিনি জমিদারের অভিনয় করেছেন, আমাদের অত্র ওয়ার্ডের মেম্বার, জল মেম্বার, তাকে তার চেয়ারম্যান মানে আমাদের চেয়ারম্যান হুমায়ুন আহমেদ তাকে আর্থিক কিছু উপহার দিয়ে ধন্যবাদ দিয়েছেন। সেই সাথে জুল মেম্বারকে আমাদের মুবারক হোসেন পান্না মামা তাকে 200 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। সেই সাথে আমাদের যে আবির, এই শিশু শিল্পীর অভিনয় দেখে তার খালামণি রিঙ্কি তাকে 100 টাকা দিয়ে পুরস্কৃত করেছেন। ধন্যবাদ সকলকে। সদর কালিহাকুর হতে আমাদের মতো একজন মানুষ, তৃতীয় লিঙ্গের রোগ শোক বেদনা তারও আছে, সেই ব্যক্তি আমাদের নুরুল ভাইয়ের যে পাগলের অভিনয়ের গান করেছে, সেই গানে
সন্তুষ্ট হয়ে তাকে 1000 টাকাতে দোয়া করেছেন। নাম ঋতু, তৃতীয় লিঙ্গের ঋতু, কালীঘর থেকে আগত। ধন্যবাদ ঋতু আপাকে। কিরে আজকে তো স্কুলে এলাম, কোন লোক জানে কিরে হবো আজকে মনে হয় মাস্টার আইব না রে। না এলে তো ভালো, এই দুইজনে মিলে বানে গান গাবো। আমি কিন্তু রূপবান। আরে না, তুই হবি তাদের আর আমি হবো রহিম। আমি রহিম, তুই হয়েছি রূপবান। আরে না, আমি রহিম, তুই তাদের। না, আমি রহিম, তুই তাজেল। আমি আমি এই আমি আর আমি আর আমি আরে শালা আমি। এই বাদবের দল স্কুলে কিসের মারা পিঠে হাড় গুঁড়ো করে দিচ্ছে। বস, যার যার জায়গায় বস। আরে না স্যার, আমরা তো ঝগড়া করি নাই, এই আমরা তো একটু সত্যি ভাষা করছি। স্যার পড়বো কোথায় পড়বো? আপনার গাড়ে পড়বো না দুবাই পড়বো? এই চুপ কর হারাম। বইয়ের পরাপার স্যার এই বই তো পড়ে একবার সাইড দিয়ে আসি। স্যার এই বইয়ের মধ্যে স্যার একটা পড়াও নেই, তাহলে স্যার আমি অনেক কি করুন স্যার? এই একটা ছড়া বলতো। সকালে উঠে আমি বাগানে বলি আমার বাইলে সারে কান্দে বলে মালে মালে। সারাম দাদা চুপ করে বস। স্যার স্যার আমি বলি, হ্যাঁ তুই বল। আমি হলাম রাতের বেলার পাখি। মনের কথা স্যারের বউকে বলবো আমি ডাকি ডাকি। আর বস, তোরা বস, চুপ করে বস, আর দুষ্টমি করিস না। আদাব মাস্টার মহাশয়। আরে ছোট মিয়া যে, আসুন বসুন। হঠাৎ কি মনে করে? মানে আমার ভাতুষপুত্র তোতামিয়াকে আমি আপনার স্কুলে ভর্তি করতে এসেছি। বেশ, আমি খুশি হলাম। আপনি তাকে উত্তম ভাবে লেখাপড়া শিক্ষা দিবেন। তার বলতে হবে না ছোট মিয়া। আপনার স্কুলে ভর্তি ফিস কত লাগবে মাস্টার মহাশয়? ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন 5 টাকা, এই মোট 15 টাকা দিলেই হবে। ঠিক আছে মাস্টার সাহেব, আমি আব্দুল হামিদকে দিয়ে তা পাঠিয়ে দিচ্ছি। তোতা মিয়া
স্যার। তুমি ওইদিকে বসো। ঠিক আছে স্যার। আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম সালাম। হঠাৎ কি মনে করে? আমার বোন গুনুকে আপনার স্কুলে ভর্তি করাতে এসেছি। বেশ ভালো কথা। আপনার স্কুলে ভর্তি ফিস এবং বেতন কত টাকা দিতে হবে? ভর্তি ফিস 10 টাকা আর মাসিক বেতন 5 টাকা, মোট 15 টাকা দিলেই হবে। এই নিন মাস্টার সাহেব, গুনু আমার একমাত্র ছোট বোন। আমার মনের আশা একটা উচ্চ শিক্ষায় শিক্ষিত দিয়ে মানুষের মতো করে মানুষ করে তুলবো। আপনি একটু ভালোভাবে শিক্ষা দিবেন, এটাই আপনার কাছে আমার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম। আমি এখন আসি। গুনাই, তুমি ওইদিকে বসো। এই হব বানামকার স্কুল। নাঙ্গলের ইস আর নয় নদীর হলো কুল, এই হলো স্কুল। হারামজাদা। ও স্যার হয় নাই স্যার। তোর মতো হারামজাদা আর এই স্কুলে একটিও নেই। স্যার এটা একটা কথা বললেন স্যার, আমি হলাম ভালো স্টুডেন্ট। এই হব তুই বলতো। চুরি করে যে গুনায়ের কাছে তাল, এই হলো বেতাল। চুপ কর মূর্খ। তুতামিয়া। জি স্যার। তুমি বলো তো, একটি ডালে 10টি পাখি বন্দুক দ্বারা একটি পাখি মেরে ফেললে আর কয়টি পাখি থাকবে? সেখানে স্যার 9টি পাখি থাকবে। হলো না। গুনাই। জি স্যার। তুমি বলো তো। একটিও থাকবে না, কারণ গুলির শব্দ শুনলে সব পাখি উড়ে চলে যাবে। শাবাশ। শোনো তুতামিয়া, একটি মেয়ের সাথে তুমি লেখাপড়া হেরে গেলে, আর তুমি জমিদারের ছেলে, তোমার লেখাপড়া বুঝি হবে না। এখন থেকে যদি ভালোভাবে লেখাপড়া না করো তাহলে আর পরে পারবে না। আর ভালোভাবে লেখাপড়া করলে ভবিষ্যতে আরো বড় হতে পারবে। আর মনোযোগ দিয়ে লেখাপড়া না করলে তুমি আর স্কুলে এসো না। যাও, আজকে তোমাদের সকলের ছুটি। ছুটি গরম গরম দাঁড়াও গুনু, তোমার জন্য আজকে স্কুলে যে অপমান সহ্য করতে হলো, আমি যদি জমিদার লাল মিয়ার ছেলে হয়ে থাকি তবে এর বদলা একদিন আমি নেবই নেব। তুতামিয়া শুধু শুধু আমাকে ভুল বুঝলো, আমি আর এই স্কুলেই আসবো না। না, আমি সারাটা আবহন ঘুরে এলাম, কোথাও একটি শিকার খুঁজে পেলাম না। এদিকে তৃষ্ণায় আমার বুকটা ফেটে যাচ্ছে। আমি একটু পানি কোথায় পাবো? ওই তো সামনে দেখা যাচ্ছে রফিক কাজীর বাড়ি। ওখানে গিয়ে আমি আমার পানির পিপাসা নিবারণ করব। বোনটা কতক্ষণ হলো স্কুলে গেল, এখনো ফিরে আসছে না কেন? দাদা,
দাদা আমি এসেছি। তুই এসেছিস বনু? আরে